সিলেটের বিভিন্ন জায়গায় এসে যেটি দেখা যাচ্ছে এরকম একেবারে মাটি দিয়ে কিংবা গাছের ঢাল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে অতি মূল্যবান সাদা পাথর। এবং যেটি ধারণা করা হচ্ছে এই পাথরগুলোই কিন্তু আনা হচ্ছিল সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে। এবং এইগুলো কিন্তু যে পাথরগুলো লুট হওয়ার পর বিভিন্নভাবে যে বিভিন্ন জায়গায় যে পাথরগুলো যে সরিয়ে ফেলা হয়েছিল তার অন্যতম একটি উপায় বলেই কিন্তু যে ধারণা করা হচ্ছে, যে এখানকার আমরা বিভিন্ন জায়গাতে এসে যেটি আমরা আসলে যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যে কোনো ক্রাশার মিল রয়েছে কিংবা এই ধরনের কিছু নয়, একেবারেই একটি গ্রামীণ একটি পরিবেশের মধ্যে সিলেটের সাদা পাথর থেকে বা ভোলাগঞ্জ থেকে বেশ দূরত্বের একটি জায়গায় কিন্তু যে এই পাথরগুলো কিন্তু যে মিলছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে শুরুতে এই পাথরগুলো এক পাশে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল এবং অন্য পাশে গাছের ঢাল দিয়ে এই পাথরগুলো ঢেকে রাখা হয়েছিল, যেন কেউ বাইরে থেকে বুঝতে না পারেন যে এখানে অতি মূল্যবান সাদা পাথর রয়েছে। ধারণা করা হচ্ছে এই পাথরগুলি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে নিয়ে আসে এবং এটি নানা উপায়ে এটি লুকিয়ে রাখা হয়েছে। এবং এই মূল্যবান পাথরগুলো কোথাও মাটি দিয়ে এবং যে কোথাও গাছের ঢাল দিয়ে লুকিয়ে রাখা হয়েছে, যাতে একেবারেই কেউ বুঝতে না পারেন যে এখানে এই মূল্যবান সম্পদ লুকায়িত রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, সিলেট।